হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে আগের পার্টেই বলেছিলাম যে গধূলি লগ্নে বিয়ে, তাই আমরা দুপুরবেলাতে সবাই প্ল্যান করে নিয়েছিলাম যে অন্তত 7:30টার মধ্যে আমরা ভিলায় পৌঁছে যাব। কিন্তু বস আমরা বাঙালি, আমাদের 7:30 মানে 8:30, তাই নির্লজ্জের মতো এরকম এক এক করে আসার পর ফাইনালি রাত্রি 9টার সময় আমরা ভিলায় ঢুকলাম। ভিলায় ঢুকতে আমরা আরোই অবাক, দেখি এখনো বিয়েই শুরু হয়নি। আর এখানে গিফটটা হাতে নিয়ে কে প্রথমে যাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। গিফট দিয়ে দিদির সাথে বেশ কয়েকটা ফটো তুলে আমরা এখন চলে গেছি স্টার্টার কাউন্টারে। প্রত্যেকটা বিয়ে বাড়ির মতো এখানেও বর আসতে লেট হয়ে গেছিল, তাই জন্য বিয়ে দেরিতে শুরু হয়। আমরা ওসব বিষয়ে ধ্যান না দিয়ে প্রথমে পকোড়াকে এখন চলে এসেছি ফুচকা খেতে। পেট পুজো কমপ্লিট করে নিয়ে আমরা এখন ফাইনালি চলে এসেছি বিয়ে দেখতে। দুপুরবেলা থেকে অঙ্কুর আমাদের বলে রেখেছিল যে গধূলি লগ্নে বিয়ে, তাই বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর তারপর গান চালিয়ে সবাই মিলে নাচ করা হবে। যাই হোক, কি আর করা যাবে। মারা বলে না একটা কথা যে সিঁদুর পরলে নাকি মেয়েদের মুখ একদম পাল্টে যায়। দেখো সত্যিই তাই, সিঁদুর পরে দিদিকে কি মিষ্টি দেখতে লাগছে। বিয়ে কমপ্লিট হতে হতে 11:30 বেজে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে খেতে বসে পড়লাম। আর ধরতে গেলে আমরাই ছিলাম লাস্ট ব্যাচ। প্রথমেই খেয়ে নিয়েছিলাম কড়াইশুটির কচুরি আর চানা মশলা। প্রায় 3-4 বছর পর সবার একসাথে দেখা হলো, তাই জন্য সবার গল্পের জন্য শেষই হয়। আর এদিকে অর্ঘদীপটা কিছু খাবে না করে মাটন নিয়েছে। দেখো আমি প্রায় সমস্ত খাবারই অল্প অল্প করে ট্রাই করেছিলাম। আর আমাদের খেয়ে দিয়ে উঠতে 12টা বেজে গিয়েছিল, তাই জন্য শুভ আমাদের এখানে আনতে এসেছিল। আমরা দুজনে তো শাড়ি পরে কোনো মতে স্কুটিতে বসতে পারছিলাম না, তাই দোয়েল বাচ্চাদের মতো সামনে বসেছিল। অনেক স্ট্রাগল করার পর আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো আমি এখন ঘুমোতে যাই, টাটা।